নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাবের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকালে স্পোর্টস গ্রাউন্ডে পতাকা উত্তোলন করা হয়। এরপর ক্লাব প্রাঙ্গণে শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা। সন্ধ্যায় ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন অতিথিরা এসে অংশগ্রহণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপি নেত্রী অপর্ণা নন্দী, শিক্ষক চণ্ডীপ্রসাদ ব্যানার্জি সহ আরও অনেকে। আসুন শুনে নিই ক্লাব সভাপতি শ্যামল কিমর দে এই অনুষ্ঠান সম্পর্কে কী জানালেন। তারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য জীবনপণ রক্ত দিয়ে এই জায়গায় এসেছে। কিন্তু স্বাধীনতা আজকে একটা অনুষ্ঠান, কিন্তু এটাকে আমাদের জানতে হবে তারা কিভাবে এই স্বাধীনতা লাভ করেছে। আমাদের স্বপ্ন দেখিয়েছে, তারা স্বপ্ন দেখেছে, আজকে আমরা এই জায়গায় এসেছি। আমরা শুধুমাত্র স্বাধীনতা দিবসের পতাকা তুললেই হবে না, এদের সম্পর্কে জানতে হবে। কিন্তু সেটা জানতে গেলে এখানে বিস্তারের ব্যাপার আছে, অত বলা যাবে না, এখন এই মুহূর্তে সময়ের অভাব আছে। তা তোমরা প্রত্যেকেই ভারতের নাগরিক, আগামী দিনে ভারতের মুখ উজ্জ্বল করবে তোমাদের। দিবসে নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাবের পক্ষ থেকে কি কি কর্মসূচি নেওয়া হয়? আজকে আমরা সকালে প্রথমে আমাদের আজাদ হিন্দ ক্লাবের যে মাঠ আমরা পরিচালনা করি, প্যাকের মাঠ, সেখানে আমরা খেলাধুলা করি, কোচিং করি। সেখানে প্রথমে পতাকা উত্তোলন করা হয়েছে 7টার সময়। ওখান থেকে এসে আমরা ক্লাব ভবনে এলাম, এসে 8:30টায় আমরা পতাকা তুললাম এবং খুব আনন্দে পতাকা উঠল। ৮০তম বর্ষ স্বাধীনতা দিবসে আমরা খুবই আনন্দ পেয়েছি। আমাদের পতাকা তোলানো প্রচুর লোকজন হয়েছে। তারপরে কি অনুষ্ঠান ছিল? তারপরে ছিল আমাদের আঁকা প্রতিযোগিতা। গোবিন্দ কংসমিন যেটা শিক্ষক আঁকার, তিনি আমাদের দোতলার ঘরের মধ্যে, হল ঘরে এবং বারান্দায় প্রচুর ছেলেমেয়ে নিয়ে আঁকা প্রতিযোগিতা করেছে। কতজন অংশগ্রহণ করেছে? ওখানে অংশগ্রহণ করেছে 124 জনা। ওখানেও বিশেষ লোক এসেছিল, জাজ এসেছিলেন, হলি চাইল্ডের প্রিন্সিপাল এসেছিলেন, আমরা ছিলাম। তারপরে 1:30-2 পর্যন্ত হলো। তারপর আমরা বিশ্রাম করে 4টে ক্লাবে এলাম। এই 6:30টার দিকে রক্তদান শিবির আরম্ভ হয়ে গেল। কতজন রক্ত দেবে? প্রায় 70-75 জন রক্ত দেবে। আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, সকালে 10টা থেকে 1:30 পর্যন্ত। আজকে এই রক্তদান শিবিরে কাদের উপস্থিত থাকা? আজকে আমাদের উপস্থিত থাকা মাননীয় এমপি জগন্নাথ সরকার, মাননীয় বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী, মাননীয় জেলা সভাধিনেত্রী অপর্ণা নন্দী। ওনারা আজকে এত টায়ার্ড, এত জায়গায় গেছে, আসতে একটু দেরি হবে, তাকে অপেক্ষা করছি আমরা। আপনার নাম? আমার নাম শ্যামল কুমার দে, আমি আজাদ হিন্দ ক্লাব সভাপতি। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।